আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আর কিভাবে পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম হতে পারে, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করতে পারে। আল্লাহর ভাষা দেখুন, আল্লাহ কিন্তু বলে নাই আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করতে পারে। আল্লাহ এইটা না বলে ডাক দিয়ে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। তার মানে বেশি ইবাদত করলে জান্নাতে যাবে ভুল কথা, অল্প ইবাদত করেন যদি ইবাদতের মধ্যে ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নিবে। সুবহানাল্লাহ, এটা হলো ইবাদত কবুলের নাম্বার 1 শর্ত। 2 নাম্বার পয়েন্ট, যদি আপনি ইবাদত কবুল করতে চান, 2 নম্বরে যে ইবাদতের মধ্যে যে বিশেষ জিনিসটা থাকা লাগবে সেইটা হলো ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ। একদিন ইহুদিরা আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে। ইহুদি সম্প্রদায় আল্লাহর নবীকে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে মহব্বত করি, কিন্তু আপনার চাইতে আল্লাহকে বেশি মহব্বত করি। মানে আল্লাহর নবীকে একটু ক্রিটিসাইজ করলেন, অপমান করে কথা বললেন, বিরক্তির সুযোগ কথা। আল্লাহর নবীকে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী অন্তরে অন্তরে একটু কষ্ট পেলেন, কিন্তু কিছু বললেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলে দেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেইটা হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আপনি নবীর আগে অনুসরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি আপনি নবীকে ভালোবাসতে পারে, ওয়া ইয়াগফির লাকুম, তাহলে ক্ষমা করে দেওয়া হবে যুনুবাকুম, তাদের অপরাধগুলো, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। অন্তরায়াতের মাধ্যমে আল্লাহ একটা বিষয় ক্লিয়ার করে দিলেন, দুনিয়ার মানুষ আল্লাহকে মহব্বত করতে হলে প্রথমে নবীর সুন্নতগুলো অনুসরণ করতে হবে, প্রথমে নবীকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নত অনুযায়ী আমল করতে হবে। এই দুনিয়ার মানুষ যদি এই দুইটা শর্ত মানতে পারে, নাম্বার 1 হলো ইখলাসু বিন-নিয়াত, অন্তরে যদি একনিষ্ঠতা থাকে। 2 নম্বরে হলো ইত্তেবাউস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুন্নাহর অনুকরণ করতে পারে। এই 2টা শর্ত যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও জীবনে যত ইবাদতে করো, সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে।